আলাইকুম, আমি সুমন হোসেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন HTML পার্টে। তো আজকে আমরা শুরু করতেছি। আমরা শুরুতে প্রথমে নতুন একটা ফাইল নিই। আমরা সাবলাইন টেক্সট ইউজ করতেছি, এটা আমাদের জন্য সুবিধাবল, কোড লিখতে সুবিধা হচ্ছে। ওকে, তো প্রথমে কাজ হচ্ছে আমরা এটা সেভ করে নেব। ফাইল, সেভ। আমাদের যে ওয়েব ডিজাইন নামে একটা ফোল্ডার তৈরি করা আছে, এখানে আমরা কি নামে সেভ করব? gallery.html। ওকে, আমরা যে কোনো ওয়েব পেজ ডিজাইনের জন্য HTML এ সেভ করব। তারপর আমরা গ্রেটার দেন HTML লিখে এন্টার দেব, অটোমেটিক্যালি কোড চলে আসলো। আমরা টাইটেলের মধ্যে লিখব গ্যালারি, আমাদের এটা গ্যালারি পেজ। আমরা এই কোডগুলোকে একটু ট্যাব দিয়ে ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে কি কারেন্টার আছে। ওকে, তো প্রথমে আমরা লিখি ফটো গ্যালারি। ওকে, তো এখানে একটু কাজ করে আমরা লিখি সুপার, এটা সাব শেষ। ওকে, এটা আমরা হেডার আন্ডার নিয়ে আসি h1, যেহেতু সে তার আন্ডারে, এটাকে আমরা এন্টার দিয়ে নিচে দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে, বোঝা গেল জিনিসটা কি হচ্ছে। আমরা সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে, আমরা লুকিংটা দেখি কিরকম আসতেছে। তো প্রথমে আমরা ডেস্কটপে চলে যাই, যে আমাদের ওয়েব ডিজাইন ফোল্ডার ডেস্কটপে রাখা আছে। তো আমরা কি নামে সেভ করছিলাম? গ্যালারি। ডাবল ক্লিক করে আউটপুট দেখি, দেখেন এখানে টাইটেলের গ্যালারি দেখাচ্ছে, যেহেতু আমরা টাইটেলের গ্যালারি এখানে হচ্ছে ফটো গ্যালারি। তার মানে হচ্ছে যখন আমি লিখবো এটা সুপার, এটা উপরের দিকে চলে যাবে নর্মাল ফন্টের থেকে, যেমন আমরা লিখি না এ স্কোয়ার, তো উপরের পার্টটা এটাকে বলা হয় সুপার। আর নিচে যদি চলে, যেমন আমরা লিখি H2 নিচের দিকে, তো ওইটা হচ্ছে নিচের দিকে চলে আসবে। তো এটা হচ্ছে গ্যালারি, এটা একটা নতুন লুকিংটা চলে আসলো। তারপর আমরা যেহেতু গ্যালারি নিয়ে কাজ করতেছি, আমরা লিখলাম মার্ক ট্যাব, যা কিনা মার্ক করে দেবে গ্যালারি। সেভ করলাম, তাহলে এখানে আমাদের গ্যালারিটা চলে আসলো। ওকে, সিম্পল কাজ করব, কিন্তু আমরা কোডগুলোকে বোঝার চেষ্টা করব। সেকেন্ড আমরা যেটা করব, আমরা এখন ইমেজ নেওয়ার চেষ্টা করব, ইমেজকে সোর্স করার চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ, সোর্স এটা থাকুক, আমরা পর্যন্ত রাখি। তো এর আগে আমি একটু জিনিস দেখা চাচ্ছি। এখানে দেখেন আমি একটা সার্ভার নামে একটা ছবি রেখে দিচ্ছি। তো এটা হচ্ছে সার্ভার যে ছবিটা, এটা হচ্ছে ভিউটা, এটা ফরম্যাটটা হচ্ছে কি, দেখেন এখানে কি লেখা আছে জেপিজি। তারপর যদি বুঝতে অসুবিধা হয়, আমরা যদি এটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টি ক্লিক করি, তাহলে প্রপার্টিতে আমরা যদি ডিটেলসে চলে যাই, তাহলে এখানে কত পিক্সেলের ছবি সেটাও দেখা দিবে। প্লাস হচ্ছে যদি চ্যানেলে যায়, এটা কি ফরম্যাট, জেপিজি ফরম্যাট করে দেবে। আমরা এখানে আরেকটা ফোল্ডার তৈরি করেছি ইমেজেস নামে, আবার এইটার ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করছি, সেটা হচ্ছে আদার নামে। এখানের ভিতরে আছে কোড, আর ইমেজের ভিতরে আছে বিল্ডিং। তিনটাই হচ্ছে আমাদের জেপিজি ফরম্যাটের পিকচার। তো এখন আমরা কোডে চলে যাই। তো আমরা এখানে লিখলাম সোর্স, এখানে ইমেজ বলতে বোঝাচ্ছে হলো স্ট্যাকটা হচ্ছে আমার এখানে ইমেজ শো করতে বলতেছে HTML, আর সোর্স হচ্ছে তার ইমেজের যে সোর্সটা কোথায় আছে সেটা বলে দিতে হবে, কি নামে আছে। ফর এক্সাম্পল, আমরা এখানে একটা জিনিস মনে রাখেন, এই যে গ্যালারিটা যেই জায়গায় থাকবে, আমার ওয়েব পেজটা যেই জায়গায় থাকবে, সেটাকে বলবো আমরা রুট। ওকে, তো এইটা দেখেন রুট যে জায়গায়, আমার ইমেজটা সেই জায়গায়, তার মানে হচ্ছে দুইজনের লোকেশন এক জায়গায়। এটা একটা জিনিস। তাহলে আমরা সিম্পল এখানে লিখে দেবো আমার ছবিটার নাম কি, সার্ভার। তো আমরা লিখে দেবো আমার ছবির নাম হচ্ছে সার্ভার, ফটোটার নাম কি টাইপের, ডট জেপিজি টাইপের। সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করলাম, এই দেখেন আমার ছবিটা চলে আসলো। ওকে, এখানে আমরা একটু ব্রেক দিই, তাহলে দেখতে সুন্দর হবে। ওকে, এটা আমরা কপি পেস্ট করলাম, কপি পেস্ট করে এখানে আরেকটা অ্যাক্টিভিটিস করলাম, সেটা হচ্ছে ধরেন অল্টার। ওকে, তো অল্টারের কাজ কি আমি যদি বলি, দেখেন একটা জিনিস, সার্ভার ফটো, এখানে দেখেন আমি সার্ভারটা হচ্ছে জেপিজি, আমি লিখলাম পিএনজি, নাম ঠিক আছে কিন্তু টাইপ ঠিক নাই। দেখেন শো করে কিনা, দেখেন শো করতেছে না।
এইখানে একটা লেখা দেখেন সার্ভার ফটো, এটা কোত্থেকে আসলো? কারণ এখানে আমি লিখে দিছি সার্ভার ফটো। যদি অল্টার মানে যদি কোনো কারণে ছবিটা যদি না পায়, তাহলে সে অল্টারে যে লেখাটা থাকবে সেই লেখাটা শো করবে। ওকে, আমরা এটাকে কপি পেস্ট করি, কপি পেস্ট করে এখানে রাখি। তো এখানে আমরা অন্য একটা ছবি সোর্স দিব, সেটা হচ্ছে কি আমাদের ইমেজ যে ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে বিল্ডিং নামে একটা ছবি আছে, আমরা এটাকে সোর্স দিতে চাচ্ছি। তো আমার ফোল্ডারের নাম আগে লিখতে হবে ইমেজ যে, তারপর হচ্ছে / এটাকে বলতেছে ডাইরেক্টরি, তারপর হচ্ছে কি আমার ছবিটার নাম হচ্ছে কি নাম, বিল্ডিং। ওকে, building.jpg। তাহলে আমি এখানে অল্টার যদি ছবিটা না পাই তাহলে কি দেখাবে? এখানে দেখাবে বিল্ডিং ফটো। ওকে, এখানে দেখেন আমরা একটা জিনিস ইউজ করি টাইটেল। তো টাইটেল আমি লিখলাম বিল্ডিং ফটো। আচ্ছা, বিল্ডিং ইমেজ দেখি যাতে সুন্দর ইমেজ। আচ্ছা, দেখেন এটা তো আমরা জানি। এখন একটা নতুন অ্যাট্রিবিউট আসছে ইমেজের, সেটা হচ্ছে কি টাইটেল। ওকে, দেখি এটা আউটপুটটা কি আসে। এখন দেখেন এই যে আমার বিল্ডিং এর ছবিটা আসলো, কোত্থেকে আসলো? আমি বলে দিছি ইমেজ ফোল্ডারের ভিতরে, যেহেতু এইটা হচ্ছে আমার রুট ফোল্ডার, এটা হচ্ছে আমার রুট, আমরা ডেস্টিনেশনটা হচ্ছে যেহেতু আমরা এখান থেকে সব এটা রান করতেছে, তো এইটার ভিতরে বলতেছি যে রুট ফোল্ডার যেখানে আছে সেখানে ওই লোকেশনে একটা ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, ওই ইমেজেস ফোল্ডারের ভিতরে একটা বিল্ডিং নামে ছবি আছে, এবং বিল্ডিংটার টাইপ কি দেখেন জেপিজি টাইপের। ওকে, সেই জন্য আমাকে এটা দেখাচ্ছে। আর যখন আমি বিল্ডিংটার উপর মাউস নিচ্ছি বা কার্সার নিচ্ছি, তখন দেখেন কি দেখাচ্ছে বিল্ডিং ইমেজ। তার মানে হচ্ছে আমি টাইটেলের ভিতরে যা লিখবো ওই ইমেজটার উপর কার্সার নিলে সেটা দেখাবে। ওকে, ফাইন। এখন আমরা এটাকে আরেকটু কপি পেস্ট করি। ইমেজটাকে চাচ্ছি হলো আমি একটু হাইট এন্ড উইথ সমান করতে। তাহলে আমি উইথ দিলাম 200 এন্ড হাইট দিলাম 200। তাহলে দেখেন আরো দুইটা নতুন অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ইমেজটা চওড়া কতটুকু হবে এবং উচ্চতা কতটুকু হবে সেটা বলার জন্য করতেছি। তাহলে আমরা একটু রিফ্রেশ করি, দেখেন এইখানে ইমেজটা 200 পিক্সেলের মতো চওড়া হচ্ছে, আর হচ্ছে কি 200 পিক্সেলের মতো হাইট হচ্ছে। তাহলে আমি ইমেজটাকে আমি যে কোনো উইথ এন্ড হাইটের মাধ্যমে আমি জিনিসটাকে কন্ট্রোলিং করতে পারবো। তো এটাতে চলে আসলো। তাহলে যদি আমার ইমেজটা এইটার ভিতরে হয় তাহলে একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার। ওকে, তাহলে আমরা এটা একটু দেখি, আমরা এই ইমেজটাকে এটাকে কপি করে নিই। কপি করে এখানে পেস্ট করলাম। তাহলে বলতেছে কি ইমেজ ফোল্ডারের ভিতরে আরেকটা ইমেজ ফোল্ডার, সেটার নাম হচ্ছে কি আদার। তো আমার প্রথমে তাহলে আমার আরেকটা ফোল্ডার লিখতে হবে আদার, তারপরে কি লিখতে হবে আমার যে ফটোটা আছে বা ইমেজটা আছে, ইমেজটার নাম হচ্ছে কি কোড, আর টাইপ হচ্ছে কি জেপিজি। ওকে, তাহলে আমার লিখতে হবে কোড ডট জেপিজি। তাহলে এটা হচ্ছে আমার কোড ফটো। যদি না পাই তাহলে কি দেখাবে? টাইটেল হচ্ছে, এটার উপর যদি মাউস নেই তাহলে কি দেখাবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা দেখা। ওকে, সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে রিফ্রেশ করি, এই দেখেন আমার এটা চলে আসলো। আমি এটা একটু ব্রেক দিয়ে একটু নিচে নিয়ে আসি, তাহলে একটু একটা লুকিং লাগবে। বিআর দিলাম, ব্রেক মানে নিউ লাইন, নতুন একটা লাইনে চলে আসবে। চলে আসলো। এখন আমি মাউস কি দেখাচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে বোঝা গেল যে আমার যত ফোল্ডার থাকবে সেই ফোল্ডারে এখানে লিখে দিতে হবে। ওকে, যদি এরকম হয়, এটা কি হচ্ছে, আমরা ব্যাকে যাই, ইমেজ রুটের থেকে আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি, ইমেজের ভিতরে যাচ্ছি, আদার ভিতরে যাচ্ছি, এর ভিতরে যদি আরো ফোল্ডার হয় তাহলে আরো ফোল্ডার নাম লিখে দেবো, এইভাবে করে দেবো। কিন্তু যদি এরকম হয় আমার HTML ফাইলটা এখানে আছে আর ইমেজটা আছে তারও বাইরে, ফর এক্সাম্পল দেখেন আমার এখানে দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে কি ওয়েব ডিজাইন, একটা হচ্ছে ইমেজ। এখানে কিছু ছবি আছে, এখানে দেখেন সার্ভার নামে একটা আরেকটা ছবি আছে এখানে, ঠিক আছে? বা আমি এটাকে নাম চেঞ্জ করি ক্লায়েন্ট সার্ভার। ওকে, তো এখানে মাঝখানে একটা হাইফেন আছে, এটা কি ফরম্যাটের? এটা হচ্ছে আমার যে পিএনজি ফরম্যাট। ওকে, গুড। তো এইখানে দেখেন এই যে গ্যালারি, সে কোন ফোল্ডার আন্ডারে আছে? ওয়েব ডিজাইনের ফোল্ডার আন্ডারে আছে। আর ইমেজ যে ফোল্ডারটা আছে তাদের লোকেশন এক। কিন্তু এইটা যদি আমার রুট হয় তাহলে আমার ব্যাকে যেতে হবে। তাহলে ব্যাকে গেলে আমি কিভাবে ছবিটা খুঁজবো সেটা দেখার জন্য আমরা এখানে আসলাম। তো আমরা সিম্পল এটাকে কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করি। আচ্ছা,
তাহলে আমার ব্যাকে যেতে হলে যেটা লিখতে হবে ডট ডট, মানে আমি যে পজিশন আছি, মানে আমার ওয়েব পেজটা যে পজিশন আছে তার এক ব্যাকে যাও। তাহলে তারপর হচ্ছে ফোল্ডার নাম ইমেজেস, ঠিক আছে? এটা কোন ইমেজেস? এটা না, আচ্ছা আমি এটার নামটা একটু চেঞ্জ করে দিই, রিনেম আইএমজি। ওকে, তাহলে সুবিধা হবে। তাহলে আইএমজি ফোল্ডারে যাও, ব্যাকে গিয়ে একটা আইএমজি ফোল্ডার পাবা, ওই ফোল্ডারের ভিতরে ক্লায়েন্ট মাইনাস সার্ভার ডট পিএনজি নামে একটা ফরম্যাটের ছবি পাবা, যেটা সার্ভার ফটো। ওকে, আমরা যাই, রিফ্রেশ করি, এই দেখেন সার্ভার ফটোটা চলে আসলো। আচ্ছা, এটা যেহেতু একটু কন্ট্রোলের বাইরে চলে গেছে, আমরা একটু ব্রেক দেই, তারপর হচ্ছে হাইট অ্যান্ড উইডথ দেই। উইডথ দিলাম হচ্ছে ধরেন আপনি 300 আর হাইট দিলাম হচ্ছে 300। সেভ করে রিফ্রেশ করি, তাহলে দেখেন এই যে আমার ছবিটা চলে আসলো। তাহলে আমরা জিনিসগুলো কি শিখলাম, কিভাবে একটা ইমেজকে ইনক্লুড করতে হয়। তাহলে একই লোকেশন হলে এটা, তারপর হচ্ছে যদি আমরা অল্টার লিখি, অল্টার মানে হচ্ছে ছবিটা যদি না পাই তাহলে কি দেখাবে, এটা যদি মানে সোর্স যদি ভুল হয়, ওকে, এখানে যদি নামে একটু ভুল হয় তাহলে ছবি দেখাবে না, অথবা ডেস্টিনেশনের যে ফোল্ডার নাম ভুল হলে তাহলেও দেখাবে না। আচ্ছা, তারপর একটা কি শিখলাম, টাইটেল। টাইটেলটা মানে হচ্ছে মাউসের আমরা ইমেজের উপর যখন কার্সর নেব, কার্সর নিলে সে ওইটাকে টাইটেলটা দেখায় দেবে। আর হাইড এন্ড উইথ, এটা হচ্ছে ইমেজের হাইড এন্ড উইথ আমরা যদি নিজস্বভাবে কন্ট্রোলিং করতে চাই। ওকে, তো এখানে দেখেন আরেকটা জিনিস আমরা এখন হাইপার লিঙ্ক শিখবো আর কি। তো কিরকম, এই যে দেখেন কয়টা পেজ, 3টা পেজ। আচ্ছা, একটু যদি আমরা anas.com এ চলে যাই, তো ওইখান থেকে আমরা যদি দেখবো যে একটা ওয়েব পেজের বিভিন্ন লিঙ্ক থাকে, একটা ক্লিক করলে একটা পেজ, আরেকটা ক্লিক করলে আরেকটা পেজ, এভাবে ডিফারেন্ট পেজে সে চলে যেতে থাকে। এগুলো আসলে হাইপার লিঙ্ক বলে। বা তো এই যে দেখেন আমি যখন অ্যাওয়ার্ডে ক্লিক করতেছি, তো আমার একটা আরেকটা পেজ আসছে। আবার আমি যখন মনে করেন কি বলা হয় সফটওয়্যার মনে করেন ওয়েব অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে আরেকটা পেজ চলে আসলো। তারা এক একটা পেজ কন্ট্রোলিং করতেছে। তো এখানে যে লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলো কিভাবে করতেছে, তো এই লিঙ্কগুলো হচ্ছে এক একটা পেজকে আমরা লিঙ্ক করাতে হবে। আচ্ছা, তাহলে এগুলো আমাদের মেনুর মধ্যে কাজ করবে অ্যাকচুয়ালি। তো আমরা খুব সিম্পল ভাবে শিখি আর কি আপাতত। এইটা দিয়ে হচ্ছে লিঙ্ক করানো আর কি, এক একটার সাথে আরেকটা লিঙ্ক করানো। তো এখন হচ্ছে যেমন আমরা এখানে ইমেজের ক্ষেত্রে কি লিখছি, ইমেজের নামটা লিখছি, তো এখানে লিঙ্কের ক্ষেত্রে আমাদের এই পেজের নামগুলো লিখতে হবে। যেমন আমার ধরেন এই যে ইন্ডেক্স, এটা হচ্ছে কি আমার একটা পেজের নাম, তাহলে আমি লিখবো যে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখানে লিখলাম হোম। আচ্ছা, এখানে ক্লোজ করলাম। এ টেক্সট শুরু, এ টেক্সট শেষ, এবং তার হোমের উপর এফেক্টটা পড়বে। তার মানে হচ্ছে হোমের উপর যখন আমরা মাউস দিয়ে এখানে ক্লিক করব, সে এই পেজে নিয়ে যাবে। তো আমরা সেভ করি, এটা আউটপুট দেখি, এটা আমাদের পেজ, রিফ্রেশ করি, এই দেখেন আমাদের হোম লেখাটা চলে আসলো। আচ্ছা, আমরা একটু এখানে ব্রেক দিই, ক্লিয়ার হবে। এই যে দেখেন হোম, তার মানে হচ্ছে যে এখানে মাউস দিলে মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মধ্যে এটা একটা লিঙ্ক। আমরা এটা ক্লিক করি, ক্লিক করলে দেখেন কোথায় চলে আসলো, আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজে চলে আসলো। আমরা ব্যাকে যাই, এখানে আমার কোনটা আছে, গ্যালারি ডট এইচটিএমএল পেজে আছে। আমরা যখন হোমে ক্লিক করবো এরকম। তো এইখানে আমরা যদি এটাকে কপি করি, কপি করলাম, একটু একটা থেকে আরেকটা ডিস্টেন্স করার জন্য ইএমএসপি, এটা হচ্ছে ডিস্টেন্স মেক করার জন্য। তো ট্যাব, অ্যাকচুয়ালি ট্যাবের স্পেস নেওয়া, ট্যাবের স্পেস নেওয়া। তো অ্যাবাউট, তাহলে আমরা এটা কি নাম দেব, এটা নাম দেব, এই মেনুটার নাম দেব অ্যাবাউট আস, ঠিক আছে? তারপর হচ্ছে ইএমএসপি, আর একটা ট্যাব নিলাম, ট্যাবের মতো স্পেস, এটাকে ইন্টার নামটা দরকার হলে নিচে নামিয়ে দিই, ওটাকে ইন্টারকে নিচে নামিয়ে দিই। আচ্ছা, এখানে কি আসবে, আমার লিখবো গ্যালারি। তো এই পেজটা কোথায় যাবে, ক্লিক করলে গ্যালারি ডট সেভ করলাম, রিফ্রেশ করি, তাহলে দেখেন অ্যাওয়ার্ডে ক্লিক করলাম, আমার অ্যাওয়ার্ডে পেজ হোমে চলে গেল, অ্যাওয়ার্ডে ক্লিক করলে আমার অ্যাওয়ার্ড পেজ দেখাচ্ছে, আর যখন আমি গ্যালারি ক্লিক করছি আমার গ্যালারি পেজে আছে। তো এক্ষেত্রে একটা জিনিস দেখেন, আমার যদি অন্যান্য পেজগুলোর ক্ষেত্রে যদি একই জিনিসগুলো কোডগুলো যদি দিয়ে দিই, যে ফর এক্সাম্পল ওপেন উইথ সাবলেন টেক্সট, ওকে দিলাম। তারপর আমার এটাও দরকার, ওপেন চুজ সাবলেন টেক্সট, ওকে। তাহলে এখানে আমি এটা
কপি করি, তো ইন্ডেক্স পেজে গেলাম, একটা ব্রেক দিই, পেস্ট করলাম, সেভ করলাম, আবার অ্যাবাউট পেজে যাই, আমরা যাচ্ছি এই লেখাটা পরে আসুক, একটা ব্রেক দিলাম, তারপর পেস্ট করলাম, সিম্পল, আর কোনো কাজ নাই, আবার গ্যালারি পেজে থাকি। এখন রিফ্রেশ করি, আমি যখন অ্যাবাউটে ক্লিক করলাম এই দেখেন চলে আসলো, আবার যখন গ্যালারিতে ক্লিক করতেছে গ্যালারিতে চলে আসছে, আবার যখন হোমে ক্লিক করতেছে হোমে চলে আসছে, আবার হোম থেকে যখন অ্যাবাউটে ক্লিক করতেছে অ্যাবাউটে চলে যাচ্ছে, গ্যালারি যখন ক্লিক করতেছে গ্যালারি চলে যাচ্ছে। এইখানে শুধু হচ্ছে তার পেজের ভিউটা সে চেঞ্জ করে দিতেছে। ব্রাউজার কি করতেছে, এক একটা পেজকে সে লোড করতেছে, যখন আমি অ্যাবাউটে ক্লিক করি তখন অ্যাবাউট পেজটা লোড করতেছে, যখন গ্যালারিতে ক্লিক করি তখন গ্যালারি পেজটা ক্লিক লোড করছে। তাহলে আজকে এই পর্যন্ত। তাহলে আমরা কি শিখলাম সেটাকে একটু ওভারভিউ করি। সেটা হচ্ছে আজকে আমরা ইমেজ কিভাবে কিভাবে ডিসপ্লে করাতে হয় এবং তার সোর্সকে কিভাবে দেখাতে হয় এটা একটা পার্ট, আর কিভাবে হাইপার লিঙ্ক করতে হয় একটা পেজের সাথে একটা লিঙ্ক কিভাবে মেনটেন করতে হয় সেটা শিখলাম। আর এখানে নতুন আরেকটা ট্যাগের সাথে সুপার এবং সাব শিখলাম এবং মার্ক নামে আরেকটা ট্যাগ শিখলাম। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আগাম শুভেচ্ছা জানাই। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।